ভোটার লিস্টের নাম বাদ, ট্রাইব্যুনালে আবেদনও জানানো হয়েছে, কিন্তু তার সঙ্গেই চেপে বসেছে চরম হতাশা। আর সেই হতাশা থেকে এবার সরাসরি রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন কয়েকজন ডিলিটেড ভোটার। তাদের বক্তব্য, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আশঙ্কা থেকে স্বেচ্ছা মৃত্যু শ্রেয়। ভোটার লিস্টের নাম বাদ গিয়েছে, এখন ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন তাঁরা। তবে তাঁদের বক্তব্য, চরম হতাশা ও মানসিক অশান্তির মধ্যে দিন কাটছে। এই পরিস্থিতিতে এসডিওর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন হুগলির আরামবাগের বেশ কয়েকজন। তাঁদের বক্তব্য, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো। আমাদের এত সর্বকিছু কাগজপত্র থাকার পরও দীর্ঘদিন, আজকে বহুদিন ধরে আমরা ভোট দিয়ে আসছি। ভোটার লিস্টে 2002 সালেও ভোট দিয়েছি, দেওয়ার পরও আমাদের ভোটার লিস্টে নাম নেই। এই বাতিল করার জন্য আমরা রাষ্ট্রপতিকে জানানোর জন্য আমরা এসডি অফিসে যাচ্ছি। এসডি অফিসের মাধ্যমে আমরা জানাবো, যদি এত কিছু থাকার পরেও আগামী দিনে আমাদেরকে এই ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়, তার থেকে তো মৃত্যু নেওয়া ভালো। এটা 6 নম্বর ওয়ার্ড, এখানে 200 জনের নাম বাদ হয়েছে। অনেকে তারা বলছে যে আমাদের যদি ভোটার লিস্টে সমস্ত কিছু ডকুমেন্টস আছে, তাতে যদি আমাদের নাম বাদ যদি যায়, আমাদেরকে সেই আসামের মধ্যে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সেই জন্য ওরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছে যে তার চেয়ে আমাদের স্বেচ্ছায় যাতে আমাদের মৃত্যু যাতে উনি যেতে অনুমতি দেন। বিজেপির কটাক্ষ, তৃণমূলের চক্রান্তে একটা নাটক হয়েছে। নাটক চলছে, একটা রাজনীতির ঢামাডোল চালানো হচ্ছে, মানুষের আয় ওয়াশ করার জন্য তরজা শুরু করেছে। এটা সম্পূর্ণভাবে একটা ভিত্তিহীন অভিযোগ নিয়ে ওরা যাচ্ছে। সোমবার আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর নেতৃত্বে বেশ কয়েকজন আরামবাগ এসডিওর কাছে যান। সারা গায়ে তাঁদের যাবতীয় তথ্য সেটে পদযাত্রা করে এসডিও অফিসে যান। তার মধ্যে প্রাক্তন প্রধান শিক্ষিকাও আছেন, আবার কারুর যাবতীয় তথ্য আছে, কিন্তু নাম বাতিল। আমি হেডমিস্ট্রেস ছিলাম গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে। 22 বছর হেডমিস্ট্রেস থেকেছি, 34 বছর সরকারি চাকরি করেছি, পেনশন পাই বর্তমানে। এরপরেও আমার পাসপোর্টও আছে, আমি বাইরেও গেছি। এরপরেও আমাকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আমি কিভাবে নাগরিকত্ব আর কি দরকার প্রমাণ করার জন্য? এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানে ভবিষ্যতে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এমন সম্ভাবনার কথা এখনো পর্যন্ত প্রশাসনিক স্তর থেকে একবারের জন্য বলা হয়নি। তারপরও আতঙ্কে বহু মানুষ। সেই আতঙ্ক থেকেই স্বেচ্ছা মৃত্যুর আবেদন। ভোট তো এসেই গেল, এরা কি ভোট দিতে পারবেন না? নাকি সত্যি এই আবেদন তারা সাড়া পাবেন? ক্যামেরায় চিন্তিত দাসের সঙ্গে দিব্যেন্দু সরকার, আরামবাগ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।